গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে, যেটা 9, 10, 11, 12 সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা শুরু করা যাক। টু থেকে সো দ্যাটের ব্যবহার, রুলসটা জেনে নেব। সাবজেক্ট বসবে, বিভাব বসবে, সো বসবে, অ্যাডজেক্টিভ বসবে, দ্যাট বসবে, সাবজেক্টের প্রনাউন ফর্ম বসবে, ক্যান নট, পাস্ট টেন্স থাকলে কুড নট, ভার্ব বসবে ও লাস্ট পার্ট বসবে। এটা হচ্ছে টু থেকে ইউজ অফ সো দ্যাট, এইভাবে একটা কোয়েশ্চেন থাকে গ্রামারে, তার রুলসটা। প্রথমেই সাবজেক্ট বসাবো, তারপরে বিভাব, সো বসবে, অ্যাডজেক্টিভ বসবে, দ্যাট বসবে, সাবজেক্টের প্রনাউন ফর্ম বসবে, ক্যান নট বসবে, পাস্ট টেন্স থাকলে কুড নট বসবে, ভার্ব ও লাস্ট পার্ট বসবে। উদাহরণের সাহায্যে আমরা জেনে নেব বিষয়টা। দি গার্ল ইজ টু শর্ট টু প্লাগ দি ফ্লাওয়ার। সাবজেক্ট দি গার্ল, বিভাব রয়েছে ইজ, টুর জায়গায় সো, শর্ট অ্যাডজেক্টিভ, টুর জায়গায় দ্যাট। এবারে কি বলা হয়েছে, সাবজেক্টের প্রনাউন ফর্ম, তাই দি গার্ল, তাই প্রনাউন ফর্ম সি, প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান নট। এবার ভাব কি আছে, প্লাগ দি ফ্লাওয়ার। দি গার্ল ইজ সো শর্ট দ্যাট সি ক্যান নট প্লাগ দি ফ্লাওয়ার। মেয়েটি এত বেটু যে সে ফুলটা তুলতে পারে না। আরেকটা এক্সাম্পল, যেটা আমার চ্যানেলে যারা দর্শক অডিয়েন্স রয়েছেন, যারা স্টুডেন্টস রয়েছেন তাদের জন্য, দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এইটা আপনারা কমেন্টে করে পাঠাবেন। তাহলে আজকে যে বিষয়টা জানা গেল, টু থেকে সো দ্যাটের ব্যবহার কীভাবে করবে। রুলসটা সাবজেক্ট, বিভাগ, সো, অ্যাডজেক্টিভ, দ্যাট। সোটা হচ্ছে প্রথমে যে টু, এর পরিবর্তে সো, আর তারপরে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে এই যে এটার পরিবর্তে দ্যাট। সাবজেক্টের প্রনাউন ফর্ম বসবে, তারপরে যে সাবজেক্ট, যেটা আমাদের এখানে দিগাল ছিল তাই সি করেছি, প্রনাউন ফর্ম। তারপরে ক্যান নট অথবা কুড নট, ক্যান নট বসবে, বিভাব যদি প্রেজেন্ট থাকে, তাহলে পাস্ট টেন্স থাকলে কুড নট বসবে। ভার্ব এখানে প্লাগ ছিল তাই প্লাগ করেছি, লাস্ট পার্ট দি ফ্লাওয়ার করেছি। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা এইটা দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, এইটা আপনারা করে পাঠাবেন কমেন্টে। ঠিক আছে, থ্যাংক ইউ অল।